মানে 15 না 20th জানুয়ারি পর্যন্ত করা যেতে। তো আমাদের বিধিনিষেধ 20th জানুয়ারি পর্যন্ত, 20 জানুয়ারি পর্যন্তই করা হয়েছে। সব আগেও এভাবেই করা হতো, তারপরে এক্সটেন্ড করা হয় সিচুয়েশনের উপরে। বাকি যে মেলা বা লোক সমাগম, সেটার বিষয়ে যে বিধিনিষেধ আছে তার মধ্যে ক্লিয়ার কাট লেখা আছে এগুলো অ্যালাউড না। শুধু তীর্থমুখের মেলা আর যেখানে পিণ্ডদান করার জন্য চাকমাঘাট, তারপর সুনামুড়ার দিকটা, বটতলাতে কয়েকটা জায়গাতে আমাদের জনজাতিরা 1 বছর যাবৎ পুরো তার মাতা পিতা বা তাদের বুজুর্গজনের যে ইয়ে করার জন্য, পুজো করার জন্য আসেন, সেটা নিষ্ঠার বিষয়। আমরা বলেছি এখানে মেলা হবে না, কিন্তু সেখানে ডুবকি লাগিয়ে সেটা বিসর্জন করা যেতে পারে, এই পর্যন্ত ডিএমদেরকে বলে দেওয়া হয়েছে। বাকি কোনো মেলাই অ্যালাউড না। আমরা লক্ষ্য করেছি কোথাও কিছু কিছু জায়গাতে, সেগুলো শক্ত হাতে মোকাবেলা করবো এবং সবার সহযোগিতা। যখন এগুলো পুলিশ দিয়ে, ফোর্স দিয়ে এগুলো হয় না, এগুলো মানসিকতা হতে হয়। ত্রিপুরাতে আমি দেখেছি আমার ত্রিপুরাবাসীরা সেটা মানেন, প্রথম এবং দ্বিতীয় ডেহে প্রমাণিত হয়েছে, এবারও হবে। আমি দেখেছি প্রথম দিন যখন নাইট কারফিউ লেগেছে, আমি যাচ্ছিলাম, তো আমি দেখছি যে 9টার সময় আমি যাচ্ছি, তো দুই দিকে বাইকটাই গাড়িটাই সব চলছে। কিন্তু কালকে যখন আমি 9:15 ইচ্ছে করে বেরিয়েছি, একটু দেরি, দেখলাম যে শুনশান রাস্তা। তো ত্রিপুরার বিষয়ে, আপনিও ত্রিপুরাবাসী, আমিও ত্রিপুরাবাসী, আমি গর্ব করি আমার ত্রিপুরাবাসীর জন্য। ওনারা মানেন আর আমরা কনসার্ন থাকবো। এবং আমার যেটা অনুমান, ডাক্তারদের যে পরামর্শ রয়েছে, 10 বা 15 দিন যদি আমরা স্ট্রিক্টলি সেটা পালন করি, তো আমরা তৃতীয় ঢেউ থেকে বেরিয়ে আসতে পারবো। করোনার এখনের যে ফ্লোটা